নমস্কার সবাইকে। মন্দারমণি তৃতীয় দিনের ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। ভোরবেলায় ঘুম থেকে উঠে সমুদ্রের পাড়ে গিয়ে এক অচেনা দৃশ্য দেখতে পাই। যেটার আশায় আমি এতদিন বসেছিলাম, ঠিক তারই যেন প্রতিরূপ চোখে পড়ল। আকাশে ভোরবেলায় কালো মেঘ, আর তার সাথে সাথে সমুদ্র হালকা ফুঁসছে। এটা দেখে আমার মন মুগ্ধ হয়ে গেছে। তো বেশি দেরি না করে সবাই যখন ঘুম থেকে উঠলো, সোমনাথ বসে গেছিলো ওর রেগুলারের মতো এডিটিংয়ের জন্য। আর আমার মিসেস কৌশিক এরা সব ব্রেকফাস্ট করতে বসেছিল, আর আমি ক্যামেরা নিয়ে দাঁড়িয়েছিলাম। সবাই ঘুম থেকে ওঠার পর যখন ব্রেকফাস্ট করছিল, তখন সমুদ্রের জল একদম হোটেলের দোরগোড়ায় এসে পৌঁছে গেছিলো। কিন্তু আকাশে রোদ উঠে যেতে আমার মন একটু খারাপ হয়ে গেছিলো। আমি ভেবেছিলাম হয়তো বৃষ্টি আর দেখতে পাবো না। সমুদ্র আর বৃষ্টি কেমন মায়াবী রূপ নিতে পারে সেইটা একবার দেখার খুবই ইচ্ছে ছিল। মনে হচ্ছিল জার্নিটা যেন পুরোপুরি ফাঁকা ফাঁকা, কিছু একটা কম বারবার ধরে মনে পড়ছিল। তো যাই হোক, রোদ উঠে যাওয়ার সাথে সাথেই আমরা ব্রেকফাস্ট করে, জোয়ার যেহেতু ছিল, ভাবলাম সমুদ্র স্নানে বেরিয়ে পড়ি। তো এখন শুনছিলাম একটা নিম্নচাপ ওঠার কথা আছে। তো কথা থাক, আমরা ব্রেকফাস্ট করার পর রীতিমতো হোটেলের যে সিঁড়িধার আছে সমুদ্রে নামা যায়, সেখানে দাঁড়িয়ে মজা নিচ্ছিলাম। আর মনে দুঃখ পাচ্ছিলাম যে বোধহয় আর সমুদ্র বৃষ্টি কালো মেঘ একসাথে দেখা হলো না। পরের বছর বর্ষাকালে না হয় আবার আসবো, এই ইচ্ছেটা অতৃপ্তই থেকে যাক। তো যেমন ভাবা ঠিক সেই রকমই টিফিন করে রীতিমতো সমুদ্রের পাড়ে ছেলে বাদ বাকিদেরকে নিয়ে, আমার মিসেসকে নিয়ে, কৌশিক, সোমনাথ এরা সবাই এসে বসলো। আর আমিও ফোন ধরিয়ে দিল যে দাদা তুমি পারলে একটু আমাদের ভিডিওগুলো ক্যাপচার করতে থাকো। বেশ তাই হোক, আমি এতক্ষণ সমুদ্রে ঝাঁপাচ্ছিলাম। তো ওরা চলে যাওয়ার পর আবার মিসেসরা যখন চলে গেল, সমুদ্রের জল দেখতেই পাচ্ছেন কোথায় এসে পৌঁছেছে, তো ঠিকভাবে নামাও যাচ্ছিল না। তা আমার মন কিন্তু মানছিল না। আমার কোথাও যেন একটু মনে হচ্ছিল যে কিছু একটা হবে, মেঘ আসবে, বৃষ্টি আসবে। তারই 1 ঘন্টার মধ্যে অবস্থা দেখুন, ঠিক প্রকৃতি তার রূপ পাল্টে নিল, যেন বুঝতে পারছিল যে এর মনের ইচ্ছে পূরণ করতেই হবে। তো এগুলো কিছু কিছু শট নেওয়া হয়েছিল আবার ওই কৌশিকের থেকে, গোপ্রো না ইনস্টা 360 আছে, সেটা থেকে নেওয়া হয়েছিল। তোর কাছ থেকে আমি এগুলো ধার নিয়েছি। যাই হোক, কাঁচটাতে পাথরটা এসে লাগলো না। শুরু হলো সেই মায়াবী টাইম, ঝিরঝিরে বৃষ্টি। তবে এটা বেশিক্ষণ টেকেনি, 15 থেকে 20 মিনিট পর আমি আবার উঠে গেছিলাম। কিন্তু মেঘ কাটার পর, ততক্ষণ অবশ্য বলতে ভুলে গেছিলাম বিকেল হয়ে গেছে, কেননা আমরা দুপুরবেলায় খাওয়া দাওয়া করার পর আকাশে মেঘ ঘনিয়ে এসেছিল। আর তৎক্ষণাৎ আমরা বেরিয়ে পড়েছিলাম যে কি হয় দেখি, দরকার পড়ে ভিজলে তো ভিজবো। আর আপনি মন্দারমণি গেলে ভিজতেই থাকি, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই, সারাক্ষণ সমুদ্রে বসে থাকি। তো একবার এই তাজপুরের দৃশ্যটা দেখুন, ওই সাইডে যেটা দেখা যাচ্ছে সেটা তাজপুর, এই সাইডে আপনার মন্দারমণি, আর ওইটা জলধা ব্রিজ কানেক্ট করছে ওটাকে। এই দৃশ্যটা আবার দেখে থাকুন। 15-20 মিনিটের হালকা ঝোড়ো হাওয়া, ঝিরঝিরে বৃষ্টির পর আকাশ ঠিক এই রকম রূপ নিয়েছিল। তো আশা করি আপনাদের ভালোই লাগবে দেখতে। একটা অপরূপ, কাল্পনিকও বলা যেতে পারে, যেখান থেকে চোখ ফেরানো যায় না। দিগন্ত বিস্তৃত সমুদ্র, তার উপরে আকাশের যে রোদ পড়েছে সেটা ছটা পড়েছে, আর সেই কবি কবি ভাব লাগছে। যাই হোক, জিনিসটা এমনভাবে তোলা হয়েছে যাতে এটা সারা জীবন থেকেই থাকে। তো এরপর আমাদের প্ল্যান ছিল যে সমুদ্রে কাটানোর পর, খানিকক্ষণ কাটিয়ে যাওয়ার পর আমরা বিকেলবেলায় এইরকম যদি জোয়ার থাকে তাহলে একবার মেরিন ড্রাইভের দিকে ঘুরে আসবো। কারণ সন্ধ্যেবেলা এই জায়গায় অতটা লাইট টাইট থাকে না। তো যতটা সমুদ্রের জল ক্যাপচার করতে পারা যায় করেছি, যতক্ষণ ভিজতে পারা যায় ভিজেছি, সারাক্ষণই ভিজেছি, কালো একবারে কুচকুচে হয়ে গেছিলাম। তো তারপর আমরা বেরিয়ে পড়ি। এখন নয়, এখন অবশ্য ঠিক বিকেল হওয়ার সাথে সাথেই আমরা বেরিয়ে পড়েছিলাম। প্রথমেই দাঁড়াই জলধা ব্রিজের ওপরে। জলধা ব্রিজ থেকে আপনারা যদি কোনো অ্যাঙ্গেল থেকে দেখেন তাহলে মনে হবে কেউ যেন রং তুলি নিয়ে গোটা পরিবেশটাকে আঁকছে বসে বসে।
এখানে অপূর্ব দৃশ্য বোধহয় আমি জীবনে কখনো দেখিনি। আর সমুদ্র বরাবরই আমার খুবই পছন্দ। আপনি পাহাড়ে যেতে বলুন, আপনি যেখানেই যেতে বলুন, আমি এখানেই ঠিক আছি। আমাকে কোথাও ঘোরানোর দরকার নেই, কিছু করারও দরকার নেই। আমাকে বিচে বসিয়ে দিন, আমি থাকবো, টাইমে একটু খেতে দিয়ে দিন। কিন্তু যা পরিস্থিতি, যা সময়, যা পারিবারিক চাপ, যা অর্থনৈতিক চাপ, তাতে হয়ে ওঠে না। আর যদি উপরবেলা কোনো দিন ছাড় দেয় তো আমি ট্র্যাভেল ব্লগারই হব একদিন না একদিন, কারণ আমার অত্যন্ত ভালো লাগে। আর ম্যাক্সিমামটাই হবে আপনার এই দীঘা, মন্দারমণি, আরাকু বিচ, পুরী বিচ, এই বিচের সাইডেই। পাহাড় আমার কেমন ড্রাই ড্রাই লাগে, শুকনো শুকনো লাগে। তো এই জলধা ব্রিজটাকে আর না তুলে পারলাম না চারিদিকে ক্যাপচার করে। ছেলেও একটু হাঁটছিল, সবাই বললো এখানে একটু দাঁড়িয়ে যেতে, কারণ এই মায়াবী দৃশ্য সত্যি সত্যি অপূর্ব। আর এই সকাল থেকে জোয়ারের জন্য এই যে মোহনা নদীর ছোট মোহনাটা আছে, এটাও জলে একদম ভর্তি হয়ে গেছিল। তো এটাও একটা অপূর্ব জিনিস আমি লক্ষ্য করলাম, আর খুব সুন্দরই লাগলো। জগন্নাথ দেবের দর্শন তো করা হয়ে গেছে, আর বাদবাকি মেরিন ড্রাইভটা আজকের দিনটা হয়ে গেলে কালকে আমরা বেরিয়ে পড়বো। তাই আজকে বেশি সময় নষ্ট না করে এইটাকে আমি তুলে রাখতে চাইছিলাম মেরিন ড্রাইভে। তো তারপর আমরা আস্তে আস্তে এইখান থেকে কিছুক্ষণ সময় কাটিয়ে বেরিয়ে পড়ি মেরিন ড্রাইভের উদ্দেশ্যে। তবে এখানটাও ছেড়ে ইচ্ছে করছিল না। আর এক মায়াবী জায়গাতে এন্ট্রি নিলাম, তখন তার এই রকম অবস্থা। উফ, চোখ জুড়িয়ে যায়। এত অপরূপ সৌন্দর্য, সমুদ্র যে কি, কেন। মেরিন ড্রাইভ থেকে ঘুরে আসার পর এই হলো হোটেলের পাড় থেকে আমি আর আমার মিসেস বসে কিছুটা কোয়ালিটি টাইম কাটাচ্ছিলাম। ছেলে আমার ঘুমিয়ে গেছিলো। তারপর আকাশ, চাঁদ উঠেছে, তার উপরে এক টুকরো মেঘ তাকে ঢেকে দিয়ে যাচ্ছে। সমুদ্রের উপরে যে জল, সেটা আস্তে আস্তে অন্ধকার হচ্ছে, আবার মেঘ সরিয়ে যাচ্ছে, আবার আসতে শুরু করেছে। এ কি জানি, কোনো কবি নয় আমি সামান্য একটি ছোটোখাটো ব্যবসাদার, কিন্তু এই জায়গা আপনাকে কবি বানিয়েই ছাড়বে। জানি না কেন সমুদ্র বারবার টানে, জানি না কেন সমুদ্রের মধ্যে আছেটা কি, আর জানি না কতদিনই বা যাব। তবে যতদিন বেঁচে থাকবো ততদিন এই সমুদ্রকে আমি এক্সপ্লোর করেই যাব। এত ভালো লাগার বিষয়, এত ভালো লাগার জিনিস আমার জীবনে আর ঘোরার মধ্যে সেরকমভাবে কিছু লাগে না। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, থ্যাংক ইউ।